প্রবাস লাইফ না, প্রবাসে আসবেন, অনেক স্বপ্ন জীবনে। ভাবতেছেন যে প্রবাসী এসে বাড়ি গাড়ি অনেক টাকা পয়সা হবে, এক সময় না অনেক টাকার মালিক হবেন। দেশে কাজ কাম করতে ইচ্ছা হয় না, দেশে কাজ কামে মন বসে না, দেশে কাজ কামে তেমন কিছু করতে পারতেছেন না, বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত। ছোটখাটো ব্যবসা আছে হয়তো, এটা দিয়ে সংসার ঠিকঠাক চলতেছে না। ছোটখাটো চাকরি করছেন, তা দিয়ে সংসার চলতেছে না। চিন্তা করছেন প্রবাসে আসবেন, একটা সময় অনেক টাকা পয়সা কামাবেন। অনেকের বড় স্বপ্ন আছে, অনেকের ছোট ছোট স্বপ্ন। কোনো রকম কিছু টাকা পয়সা নিয়ে দেশে গিয়ে আবার নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করবেন, অথবা কোনো কিছু করে জীবনযাপন করবেন। এইসব চিন্তা করতেছেন না? আসেন, প্রবাসে আসেন। প্রবাসে আসার জন্য আমি আপনাকে নিষেধ করতেছি না, আপনাকে মানা করতেছি না যে আপনি প্রবাসে আইসেন না। কিন্তু আপনার আশেপাশে যারা প্রবাসে আছে তাদেরকে অনেকেই দেখতেছেন যে অনেক কিছু করছে, টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি, অনেক কিছুই করছে অনেকে, না? হ্যাঁ, করতে পারে। আপনি দেখতেছেন যে সে কোনো কিছু কাজ কাম শিখে যায় নাই প্রবাসে, এইভাবেই চলে গেছে, গিয়ে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, অনেক আগে হয়তো গেছিল। তার মতো করে আপনি স্বপ্ন দেখতেছেন যে আপনিও প্রবাসী এসে কোনো কিছু করবেন, অনেক টাকা পয়সার মালিক হবেন, বাড়ি গাড়ি মোটামুটি একটা একটা সময় একটা ভালো একটা পর্যায়ে যাবেন। আসতে পারেন প্রবাসে, সমস্যা নেই, আসেন। কিন্তু আপনার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, যারা নিকট আত্মীয় আছে তাদের সাথে যোগাযোগ করতেছেন, যারা প্রবাসে আছে, যে আমি প্রবাসে আসতে চাই। অনেকে হয়তো অনেকই সময় বলে থাকে যে ভাই একটা কাজ শিখো, কোনো কিছু একটা কাজ শিখে তারপরে প্রবাসে আসো, তাহলে হয়তো ভালো হবে তোমার জন্য। কিন্তু আপনি সেই কথাটা এক কান দিয়ে শুনতেছেন, আর এক কান দিয়ে এই কথাটা বেরিয়ে যেতেছে। আপনি এইদিকে কোনো নজর দিতেছেন। আপনি ভাবতেছেন যে আমার পাড়ার প্রতিবেশী, আমার আশেপাশের অনেকে হয়তো বিদেশ গেছে, তারা তো কোনো কিছু কাম কাজ শিখা যায় নাই, তারা আজকে অনেক টাকা পয়সা মালিক হয়ে গেছে, অনেক কিছু করে ফেলছে, আমি কেন করতে পারবো না? আমিও গেলে তাদের মতো একসময় হয়তো হবে, কাজ কাম শিখে যাওয়ার কি দরকার? এই যে ভুলটা করতেছেন না, এই ভুলটার জন্য প্রবাসী আসার পরে যে কতটা খেসারত ভোগ করতে হবে আপনাকে, সেটা প্রবাসী আসার আগ পর্যন্ত বুঝবেন না, সেটা বুঝবেন না। এখন প্রবাসে আসেন ভাই, কিন্তু প্রবাসে আসার আগে আপনি যে কাজে আগ্রহী, আপনি যে কাজে পারদর্শী, আপনি যে কাজে মোটামুটি আপনি একটা ধারণা নিতে পারবেন, যে কাজটা আপনার সহজে আপনার মাথায় ঢুকবে, আপনার নিকটাত্মীয় ভাই বন্ধু যারা আছে তাদের সাথে যোগাযোগ করে, প্রবাসী পরামর্শ করে আপনি একটা ভালো একটা কাজ শিখে তারপরে প্রবাসে আসেন, তাহলে হয়তো কিছু করতে পারবেন। এখন যে পরিস্থিতি, এই বর্তমান প্রেক্ষাপটে আপনি কাজ না শিখে প্রবাসী এসে কোনো কিছু করা, আপনি সফলতার মুখ দেখা, আসলে এটা কি বলবো, এটার পার্সেন্ট বলতে গেলে 1%, শতকরা 1%ও সফলতার হার আপনি পাবেন না। তো সুতরাং প্রবাসে আসতে গেলে যদি আপনি পড়াশোনা করে থাকেন, আপনি পড়াশোনা করে থাকলে আপনি ভালো ইংরেজিতে কথা বলতে পারেন, এরকম একটা কোর্স করে আসেন। যদি কম্পিউটারের উপরে আপনার আগ্রহ থেকে তাহলে কম্পিউটারের আপনার যে বেসিক প্রোগ্রামগুলো আছে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের কাজ, এগুলো শিখে আসেন। তার পাশাপাশি যদি আপনি কোনো ইলেকট্রিশিয়ান অথবা প্লাম্বার, যে কোনো কাজ আপনি ভালো পারেন, ভালো বোঝেন, মোটামুটি এটার উপরে আগ্রহ আছে, যে কোনো কাজ, সেই কাজটা আপনি শিখে আসেন। যদি আপনি কোনো একটা কাজের উপরে ভালো ধারণা নিয়ে প্রবাসে আসতে পারেন, হয়তো এসে 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর আপনি হয়তো কষ্ট করবেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুখের দেখা পাবেন, একটা সফলতার
আদৌ যে সফলতার চূড়ান্ত পর্যায়ে নাও পৌঁছতে পারেন, মোটামুটি একটা সফলতার দ্বারপ্রান্তে চলে যেতে পারবেন আপনার চেষ্টা থাকলে। আর যদি কোনো কাজ কাম না শিখে প্রবাসে আসেন, কি যন্ত্রণা যে আপনাকে ভোগ করতে হবে সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। দেশে থেকে বুঝবেন না, প্রবাসে আসার পরে সেটা বুঝতে পারবেন। তাই বলি, যারা প্রবাসে আসবেন, প্রবাসে আসার জন্য চিন্তা করতেছেন, অন্তত পক্ষে আপনার যে কাজের উপরে ভালো ধারণা আছে সেই কাজটা ভালোভাবে হাতে কলমে এবং মোটামুটি একটা কি বলবো আপনাকে, মোটামুটি ভালোভাবে শিখে তারপরে আসতে হবে। না আসলে আপনি এই যে দেখতেছেন না, এই আপনার আশেপাশে অনেক প্রবাসী অনেক কিছু করছে, এবং তার চেয়ে এখন বেশি দেখবেন আপনার আশেপাশে হয়তো অনেকেই প্রবাসে এসে কোনো কিছু করতে পারে নাই, এই খালি হাতে চলে যেতে হয়েছে, অথবা প্রবাসে আসার পরে এখানে বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা, ডিপ্রেশন, প্যারেশন যাই বলেন, সেইগুলা নিয়ে জর্জরিত হয়ে একরকম পাগলের মতো হয়ে গেছে, অথবা মানে কি বলবো আপনাকে, একটা বিভীষিকাময় জীবনযাপন করতেছে। তাই আপনাদেরকে বলবো ভাই, প্রবাসে আসেন, সমস্যা নাই। প্রবাসে আসতে যাইতেছেন, সমস্যা নাই। প্রবাস নিয়ে স্বপ্ন দেখেন, সমস্যা নাই। আপনি প্রবাসী আসার আগে অন্ততপক্ষে যে কোনো একটা কাজ ভালোভাবে শিখে তারপরে প্রবাসে আসেন। হয়তোবা আল্লাহ পাক চাইলে আপনাকে একটা ভালো পর্যায়ে পৌঁছে দিবে। একসময় হয়তো আপনারও হয়তো অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু হতে পারে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। তো ভালো থাকবেন। যারা প্রবাসে আসবেন, অবশ্যই প্রবাসে আসার আগে কোনো না কোনো কাজ শিখে তারপরে আসবেন।